আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লান ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল আয়া বিসমিল্লাহির রহমানির রহিম قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الآية بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر الآية عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر الحديث عن براء بن عازب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أربع لا تجزي في الأضاحي الأوراء البين عورها والمريضة البين مرضها والأرجاء البين ضلاؤها والكثيرة التي لا تنقي الحديث عن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أن يذمع العمل أحب إلى الله تبارك وتعالى يوم النحر يوم القر الحديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخلت الأشهر وأراد أحدكم أن يضحي فلا يمس من شعره ولا من بشر شيئا الحديث সর্বাগ্রে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে তথা মানব জাতি করে সর্বে সেরা সর্বের উত্তম করে সৃষ্টি ভূমিষ্ঠ করেছেন। সেই কথাটি মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের মধ্যে নকশা করে দিয়েছেন। সূরা ৩ ৫ নম্বর আয়াতে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সর্বে সেরা সর্বের উত্তম করে সৃষ্টি ভূমিষ্ঠ করেছি। সেই মহান আল্লাহর প্রশংসা ঘোষণা করি, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে ধর্মের গুরু কর্মের নেতা জনাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, যেই ইসলাম ধর্ম আমরা খুব সহজেই পেয়ে যাওয়ার কারণে হাসি ঠাট্টা খেল তামাশার বস্তু মনে করেছি, যেই ইসলাম ধর্ম আমাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের ঘরে ঘরে যে ইসলাম পেয়ে যাচ্ছি, ইসলাম সম্পর্কে জ্ঞান বা ইলম পেয়ে যাচ্ছি, সেই ইসলাম ধর্ম মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। নিজের জীবনের প্রতি ভ্রুক্ষেপ না করে, নিজের রক্তকে পরোয়া না করে নিজের জীবন নিজের রক্তকে জমিনে ছড়িয়ে দিয়েছেন শুধুমাত্র মানুষের মাঝে মাঝে ইসলামকে বিস্তার করার জন্য। সেই নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে কুরবানি সম্পৃক্ত কিছু আলোচনা, যা আমাদের বিগত সপ্তাহগুলোতে যিনি খতিব তথা আলেম ছিলেন বা ইমামগণ ছিলেন, তিনি বক্তৃতা পেশ করেছেন কুরবানি সম্পর্কে, অনেক মাসআলা সম্পর্কে। আমিও সেই বিষয়ের দিকেই ধাবিত হব, কিন্তু তার আগে আমাদের সমাজে মানচিত্র তথা বর্তমান নকশার কথা তুলে ধরব, যা আমরা ভুল ভ্রান্তি করে থাকি। প্রথমে একটি বাক্য আমি ছুঁড়ে রাখি, যেটি বাক্য প্রত্যেকটা মানুষকে জানা উচিত। যতক্ষণ পর্যন্ত আমি বক্তৃতা পেশ করব, এই বাক্যটি ধরে রাখতে হবে। আমার টুটাফাটা জ্ঞানের মধ্যে যতটা আমি জ্ঞান অর্জন করেছি, যতটা আমি ইলম অর্জন করেছি, 100%-এর মধ্যে 99% মানুষ যে কুরবানি করছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতিতে কুরবানি করছে না। এই বাক্যটা যতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করব, যতক্ষণ পর্যন্ত আমি বক্তৃতা পেশ করব, এই বাক্যটি মনে রাখা উচিত।
100%-এর মধ্যে 99% মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে কুরবানি করেছেন, যেমনভাবে পশু ক্রয় করেছেন, সেই পদ্ধতি সে মোতাবেক আমরা কুরবানি করছি না। সম্মানিত উপস্থিতি, কুরবানি সম্পৃক্ত কয়েকটি বা 5 থেকে 6টি অধ্যায় আলোচনা করতে পারি। আমরা আগে জানার চেষ্টা করব কুরবানি যে এই শব্দটি বলে থাকে কুরবানি এটা কোথা থেকে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কুরবানি বলেননি। তিনি কখনো কুরবানি শব্দটি এসেছে উর্দু ভাষা থেকে তথা ফার্সি ভাষা থেকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবান বলে উল্লেখ করেছেন, যা 5 নম্বর সূরা মাঈদা 27 থেকে 31 নম্বর তথা 3টি আয়াত দ্বারা একেবারে সুন্দরভাবে উল্লেখ করেছেন। ইদ করবা কুরবানা ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তথা এই ঘটনার সাথে সবাই অবগত যে হাবিল কাবিলের ঘটনা সম্পর্কে সবাই জানেন। আমি ইতিহাস সম্পর্কে আলোচনা করতে আসিনি। ইতিহাস সম্পর্কে আলোচনা করে সময় নষ্ট হবে, মানুষকে শেখানো যাবে না। তাই হাবিল কাবিলের ইতিহাস সম্পর্কে আলোচনা না করে আমি বলতে যাচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবান শব্দটি ইউজ করেছেন এবং কুরবানিও বলা যায়। কুরবানি এসেছে উর্দু ভাষা থেকে এবং কুরবান এই শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন তথা কোরআনে ইউজ করেছেন। এখন জানার চেষ্টা করি কুরবানি এর অর্থ কি, এর মানে কি। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা তথা আল্লাহর পার্শ্ববর্তী যাওয়া, আল্লাহর নিকটে হওয়া তথা আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে গেলে সবচাইতে বেস্ট, সবচাইতে দামি গিফট আল্লাহকে উপহার করতে হবে, আল্লাহকে দিতে হবে। কিন্তু আমরা আমাদের মধ্যে তাকওয়ার কমজোরি, আমাদের আল্লাহর প্রতি ভয় নাই। আল্লাহর প্রতি ভয় যদি থাকতো তাহলে আগে আমরা সলাৎকে প্রাধান্য দিতাম, তারপরে আমরা কুরবানি করতাম, কুরবানি নিয়ে টানাটানি করতাম। কিন্তু আমাদের সর্বপ্রথম সলাৎ যেটা ফরজ আমাদেরকে করতেই হবে, সেই সলাৎকে ছেড়ে দিয়ে কুরবানির দিকে আমরা ছুটছি। কুরবানি করতে হবে, এটা সুন্নাত, ফরজ নয়। আপনি না করলে আপনি যে পাপী হয়ে গেলেন তা নয়। আপনি না করতে পারেন, কিন্তু সলাৎ না করলে আপনি কাফের, সলাৎ না পড়লে আপনি অমুসলিম। কিন্তু আমরা সেদিকে প্রাধান্য, সলাতের দিকে প্রাধান্য না দিয়ে আমরা কুরবানির দিকে প্রাধান্য দিচ্ছি। যেই মাসে আমরা অবস্থান করছি সেই মাসটির নাম হচ্ছে জিলহজ মাস। এই মাসটি অতীব গুরুত্বপূর্ণ, অতীব দামি, যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি নকশা করেছেন সুনানে আবু দাউদ। হাদিস নম্বর হচ্ছে 1765 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর নিকট সবচেয়ে দামি দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম থেকে প্রথম 10 দিন এবং ইয়াউমুন নাহার তথা কুরবানির ঈদ, ঈদুল আযহা, এই দিনটি সবচেয়ে আমার কাছে দামি। কিন্তু এই জিলহজ মাসে 28 তারিখ থেকে যে চলছে, ইংরেজি 28 তারিখের থেকে চলছে, আল্লাহর কাছে সবচেয়ে দামি, আল্লাহর কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু আমি আপনি কোথায় দামি মনে করছি, কোথায় সম্মান দিচ্ছি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ এই জিলহজ মাসে, যেই মাসে আমরা অবস্থান করছি, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করতাম, বেশি বেশি সালাত আদায় করতেন। কিন্তু আমি আপনি কোথায় প্রাধান্য দিচ্ছি? আরও এই জিলহজ মাসে বেশি পাপ করছি, বেশি অন্যায় কাজ করছি, বেশি অপরাধ করছি, এটাই ঠিক প্রমাণ। এই জিলহজ মাসে বলা হয়েছে যে এই মাসে বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি সিয়াম পালন করতে হবে। কালকে যে জিলহজ মাসের 9 তারিখ ছিল, কোথায় আমরা সিয়াম পালন করলাম? কোথায় আমরা সিয়াম রাখলাম? কোথায়? নিজেকে জিজ্ঞাসা করুন। হাদিসটি রয়েছে 9969 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা
আখতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। যদি কেউ 9 জিলহজ একটি মাত্র সিয়াম পালন করে তাহলে 2025-এ যা আপনি পাপ করবেন সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং 2023 তথা 24-এ যা পাপ করেছেন প্রত্যেকটা পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এত বড় অপরচুনিটি, এত বড় সুযোগ কালকে ছিল 9 জিলহজ মাস। কই আমরা আরাফার দিনে সিয়াম পালন করলাম, কোথায় আমরা সিয়াম রাখলাম, নিজেকে জিজ্ঞাসা করুন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীগণ ঠিকই সিয়াম পালন করেছেন, ঠিকই এই জিলহজ মাসকে প্রাধান্য দিয়েছেন, ঠিকই এই মাসকে দামি বলে আখ্যায়িত করেছেন, কিন্তু আমরা তুচ্ছ তাচ্ছিল্য করছি জ্ঞান বা ইলম কমের কারণে। এই জিলহজ মাস কেন ইম্পর্টেন্ট, কেন গুরুত্বপূর্ণ? যদি একজন মানুষ হজে যায়, হজে যাওয়ার পর যেই হজ হয় এই জিলহজ মাসের 10 দিনের মধ্যেই হয়। যখন কোনো মানুষ হজ করে আসে তখন একজন নিষ্পাপ অগুনাহগার মানুষ এসে বাড়িতে ফিরে আসে। মায়ের পেট থেকে যেমনভাবে একটি ছেলে দুনিয়ার বুকে আলোকপাত হয় তেমনভাবে সেই ছেলেটি কোনো পাপ থাকে না, নিষ্পাপ। তেমনই একজন মানুষ ইখলাসের সাথে যদি হজ করে আসে তাহলে সে নিষ্পাপ একজন অগুনাহগার মানুষ হয়ে যায়। এই অপরচুনিটি, এই সুযোগ এই জিলহজ মাসই রয়েছে। কোথায় আমরা এই জিলহজ মাসকে প্রাধান্য দিচ্ছি? বলা রয়েছে এই জিলহজ মাসে বেশি বেশি সালাত আদায় করতে হবে, বেশি বেশি ভালো কাজ করতে হবে। কিন্তু নিজেকে জিজ্ঞাসা করুন, ঈদকে উপলক্ষ করে আপনার স্ত্রীকে বাজারে খোলা এক বেপর্দা হয়ে, অসভ্যতা হয়ে জাহিলি যুগের মতো আপনার স্ত্রীকে মোটরসাইকেলে বসিয়ে, আপনার মেয়েকে মোটরসাইকেলে বসিয়ে একেবারে কাপড়ে এত ছোটোখাটো পরিয়ে বাজারে ঘুরাচ্ছেন। কত যুবক, কত মানুষ আপনার স্ত্রীকে দেখছে, আপনার মেয়েকে দেখছে, আপনার হায়া হয় না, আপনার শরম হয় না? আপনি কোথায় নিজেকে এই জিলহজ মাসকে প্রাধান্য দিচ্ছেন? যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে ইম্পর্টেন্ট দিয়েছেন, গুরুত্বপূর্ণ বলেছেন, কিন্তু আমি আপনি কি করি? বাজারে গিয়ে, মার্কেটে গিয়ে নিজের মেয়ে, নিজের স্ত্রীকে বেহায়া করে একেবারে বেপর্দা করিয়ে বাজারে নিয়ে যাই। আশ্চর্য! আমরা কোথায় মাসকে প্রাধান্য দিলাম? এখানে শেষ নয়। এই যে জিলহজ মাস ইম্পর্টেন্ট মাস, গুরুত্বপূর্ণ মাস। আপনি একজন বাবা, আপনার সন্তান স্পাইক কাটিং চুল কাটবে, ডিজাইনের চুল কাটবে। আপনার সন্তান আন্ডার কাটিং তথা এই নিচেরগুলোকে কেটে সামনের উপরে রেখে দিবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ তাদের কালচার, তাদের নীতি, তাদের শিষ্টাচার নিজেদের মধ্যে অ্যাকসেপ্ট করবে। আপনি একজন বাবা, আপনার 14-20 বছরের সন্তান এই রকম চুল কেটে বাড়ি আসবে, আপনার মুখের কথাটুকু নয়, ঈদকে উপলক্ষ করে ঈদের নামাজে যাবে এইরকম চুল কেটে, আপনি বাবা হয়ে মুখের কথাটুকু বলবেন না। আপনিও পাপী, আপনার সন্তানও পাপী। এখানে শেষ নয়। ঈদকে উপলক্ষ করে আমি আপনি কি করে থাকি? সালাতকে ছেড়ে দিয়ে, সিয়ামকে ছেড়ে দিয়ে, এই মাসকে প্রাধান্য না দিয়ে দুনিয়াবি কাজে আমরা নিয়োজিত, আল্লাহর কাজে নিয়োজিত নই। এবং আরেকটি, এই জিলহজ মাসে কথা পাওয়া যায় মানুষের মুখ থেকে যে এই জিলহজ মাসে মানুষ চুল কাটতে পারে না, নখ কাটতে পারে না, পোলট্রির মাংস খেতে পারে না, গরুর মাংস খেতে পারে না, না হলে পাপ হবে। এই কথা একেবারে ভুল। এই হাদিসের ব্যাখ্যা 100%-এর মধ্যে 99% মানুষ ভুল করছে। এই হাদিসটি এইভাবে বর্ণিত হয়নি। হাদিসটি রয়েছে 972 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। হাদিসটি এইভাবে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা দাখালাতিল আশরু ওয়া ইরাদা আহাদুকুম আন ইউদহি। হাদিসের বাক্য বোঝার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি জিলহজ মাসে 1 তারিখ থেকে 10 দিন, জিলহজের মাসে যখন চাঁদ উঠে যাবে, এই যে 10 দিন, প্রথম 10 দিন তোমরা যারা ইরাদা করবে, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহি, যারা ইরাদা করলো আমি কুরবানি করব আমার পক্ষ থেকে, আমার নাম জামিরুল ইসলাম, আমি একটি পশু কুরবানি করব আমার পক্ষ থেকে, যে ইরাদা করলো যার নামে, ফালা ইয়ামাসসা মিন শা'রিহি, সে চুল কাটবে না, ওয়ালা মিন বাশারি শাইআ, সে নখ কাটবে না। তার জন্য প্রযোজ্য, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য প্রযোজ্য নয়।
প্রত্যেকটা মানুষ আমরা মনে করি চুল কাটা যাবে না, প্রত্যেকটা মানুষ মনে করি নখ কাটা যাবে না। এই হাদিসটি একেবারে ভুল ব্যাখ্যা করা হয়। এই হাদিসটি এইভাবে আছে, যারা ইরাদা করবে, যারা বলবে আমার পক্ষ থেকে, আমার নাম জামিরুল ইসলাম, আমার পক্ষ থেকে একটি কুরবানি আমি কিনলাম, এই কুরবানিটি আল্লাহর নামে উৎকৃষ্ট করব, আল্লাহর নামে আমি ছেড়ে দিব, যে ব্যক্তি ইরাদা করলো সে চুল কাটবে না, নখ কাটবে না, নাহলে প্রত্যেকটা পরিবারের মানুষ কাটবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ভুল ধারণা নিজেদের মধ্যে নিয়ে আসি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি বলছিলাম এই জিলহজ মাস অনেক গুরুত্বপূর্ণ মাস। পৃথিবীর বুকে যত দিন রয়েছে এই দিনগুলো, যেই মাসে আমরা অবস্থান করছি, এই জিলহজ মাস সবচাইতে দামি দিন বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখ্যায়িত করেছেন বা উল্লেখ করেছেন। এবার আসি, কুরবানি কেন করবেন? আমাদের প্রশ্ন, কুরবানি কেন করব, কি জন্য করা উচিত? দুইটি পয়েন্ট বড় বড় বিদ্বানগণ, মুহাদ্দিসগণ বলেন যে এই ঘটনার সাথে সবাই অবস্থান বা অবগত। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে তার সন্তানকে কুরবানি করেছিলেন সেই সম্পর্কে, যে এক রাস্তা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী যাচ্ছিলেন, সেই রাস্তা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না, সেই রাস্তা দিয়ে কখনো স্বামী স্ত্রী ওই পার থেকে ওই পার যেতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে বললেন, সারা আলাইহিস সালামকে, দেখো যদি তুমি বলো আমরা স্বামী স্ত্রী তাহলে আমরা বিপদের সম্মুখীন হব, তুমি বলবা আমরা ভাই বোন, আমাকে তুমি মিথ্যুক প্রমাণ করো না, মিথ্যা প্রমাণ করো না। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, দুনিয়ার বুকে আমি আর তুমি মুসলমান, তাই আল মুসলিম আখুল মুসলিম, ভাই বোন বলা যায়, কোনো সমস্যা নেই। রাজা ডাকলেন, সারা আলাইহিস সালামকে ডাকা হলো। সারা আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। রাজা তখন তার খারাপ বুদ্ধি আসার কারণে সেই সারা আলাইহিস সালামকে তার হাত স্পর্শ করতে গেলেন। তখন সারা আলাইহিস সালাম বললেন, ডোন্ট টাচ মি, তুমি আমাকে টাচ করতে পারো না, তুমি আমাকে টাচ করতে পারো না। রাকাআতাইন, 2 রাকাত সালাত আদায় করতে দাও, তারপরে যা ইচ্ছা তুমি তা করবে। সারা আলাইহিস সালাম 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করার পর 2 হাত তুলে আল্লাহকে বললেন, হে আল্লাহ, তুমি যে সত্যি আল্লাহ হয়ে থাকো, সত্যি যদি আমি ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হয়ে থাকি, সত্যি যদি ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে থাকে, তাহলে আমার শরীরে টাচ করবে আমার স্ত্রী ছাড়া, আমার স্বামী ছাড়া কেউ টাচ করতে পারে না। সত্যি যদি তুমি আল্লাহ হয়ে থাকো, এই বাক্য বলে রাজার কাছে আবার ফিরে আসলেন, বললেন যা ইচ্ছা তা করো। সেই রাজা সারা আলাইহিস সালামকে টাচ করতে গেলেন, টাচ করা মাত্রই তিনি অজ্ঞান তথা বেহুশ হয়ে গেলেন। বেহুশ যখন হয়ে গেলেন, সারা আলাইহিস সালাম আবার আল্লাহকে বলেন, হে আল্লাহ, তুমি তাকে সুস্থ করো, যদি সুস্থ না করা হয় তাহলে আমি কারাদণ্ড হব তথা আমি জেলে চলে যাব, তুমি তাকে সুস্থ করো। এই রকম 3 বার সেই রাজা বারবার চেষ্টা করতে গেলেন খারাপ কাজ করার জন্য, কিন্তু সেটা পারলেন না, সেটা বিফল হলেন। শেষে বললেন, রাজা তুমি এই শয়তান মেয়েটাকে এই রাজার প্রসাদ থেকে, এই ঘর থেকে বের করো। তার সাথে একটি মেয়ে দিলেন, সেই মেয়েটির নাম হচ্ছেন হাজেরা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম বললেন, আমার তো সন্তান নাই আমাদের সংসারে, তুমি যদি ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে করো, বিয়ে করার পর যদি একটি যে সন্তান আসে তাহলে আমাদের সংসারটা ভালো হবে, তুমি বিয়ে করো। তখন হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে বিয়ে করলেন। বিয়ে করার পর বেশ কিছুদিন কেটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স। তখন আল্লাহকে বললেন, ক্বালা রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি তো রহমান, তুমি আমার সংসারে একটি নেক সন্তান, সালেহ সন্তান দান করো, ভালো একজন সন্তান দান করো। তো আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে। তারপরে একজন সন্তান তাদের সংসারে দিলেন, তার নাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। বেশ কিছুদিন কেটে যায়। ইসমাইল আলাইহিস সালাম কিছু বড় হয়। বড় হওয়ার পর তাদের সংসারের মধ্যে ফাটল জমতে লাগে। 2টা স্ত্রী, সংসারের মধ্যে হিংসা বিদ্বেষ বেড়ে যায়। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখছে ভেদাভেদ থামানো যাচ্ছে না, ঝগড়া থামানো যাচ্ছে না। তখন সেই হাজেরা আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মক্কার কাছে নিয়ে গেলেন, মক্কার পাশে রেখে আসার চেষ্টা করলেন।
যখন হাজর আলাইহিস সালাম এবং তার স্ত্রী তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে সেই মক্কার পাশে নিয়ে গেলেন, যেখানে গাছপালা নাই, যেখানে নদী নাই, যেখানে পানির ব্যবস্থা নাই, কিছু খাওয়ার ব্যবস্থা নাই, সেই জায়গা থেকে রেখে আসছেন। রেখে আসার সময় নীরবতা বহন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ হয়ে আছেন। হাজর আলাইহিস সালাম বলছেন, আল্লাহকে আপনাকে চুপ থাকতে বলেছেন, আমাকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছেন যেখানে গাছ নাই, যেখানে পালা নাই, যেখানে নদী নাই, যেখানে খাওয়ার ব্যবস্থা নাই, যেখানে বাড়ি ঘর নাই, এমন এক জায়গায় রেখে যাচ্ছেন, ব্যাপার কি? আপনি কেন কথা বলছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম একটি কথা বললেন, আল্লাহ আমাকে চুপ থাকতে বলেছেন, আমাকে চুপ থেকেই চলে যেতে বলেছেন। সেখানে হাজর আলাইহিস সালাম এবং ছোট্ট শিশু সেই জায়গায় রেখে তিনি ফিরে আসছেন। সেই সময় হাজর আলাইহিস সালাম একটি কথা বলেছিলেন, আচ্ছা ঠিক আছে, যেখানে আল্লাহ দায়িত্ব নিয়েছে সেটা সে দেখবে, কি করে খাবারের ব্যবস্থা করতে হবে, কি করে আমি থাকবো, সেই ব্যবস্থা আল্লাহ দেখবে। দেখছেন তার ঈমানি জাজবা, তা আল্লাহকে কতটা ভরসা করে, আল্লাহর উপর কতটা তাওয়াক্কুল করে, যেখানে গাছপালা নাই, নদী নাই, সেই জায়গায় রেখে আসছেন। এবার একটু কথা, 85 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম তার একটি সন্তান, যে সন্তান লালিয়ে পেয়েছেন, সেই সন্তানকে কোলে চুমু ধরে খাওয়ার সময় সেই সন্তানকে মক্কায় রেখে আসছেন। ফিরে আসার সময় একটি পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হচ্ছে সাইন পাহাড়। সেই পাহাড়ে উচ্চতায় উঠে 85 বছর বয়স, চুলগুলো পাকা পাকা, একেবারে বৃদ্ধ মানুষ, সেই অবস্থায় 2 হাত তুলে সাইন পায়ের আল্লাহকে বলছেন, হে আল্লাহ, বহু কষ্ট করে একটি সন্তান পেলাম, সেই সন্তানের কাছে থাকার আমার সময় হলো না। আল্লাহ, তুমি রহমান, তুমি গফফার, যেখানে গাছপালা নাই, নদী নাই, সেই জায়গায় আমার স্ত্রী, আমার সন্তানকে রেখে আসলাম, কিভাবে দেখবে তুমি দেখে নেবে। আমি বাড়ি ফিরে গেলাম, কান্নাকাটি করে সেই বাবা, বৃদ্ধ বাবা, চুল পাকা বাবা, আল্লাহর কাছে দোয়া করে সারা আলাইহিস সালামের কাছে আবার ফিরে আসলেন। বেশ কিছুদিন কেটে যায়, স্বপ্নে দেখছেন ইসমাইল আলাইহিস সালামকে তিনি কুরবানি করছেন। দ্বিতীয়বার, তৃতীয়বার, 3বার স্বপ্ন দেখলেন। দেখার পর আবার হাজর আলাইহিস সালাম মক্কার কাছে ফিরে গেলেন। মক্কায় যাওয়ার পর তার ছোট্ট সন্তান, 85 বছর বয়স, চুলগুলো পাকা পাকা, ছোট্ট একটি শিশুর কাছে গিয়ে বলছেন যে আমি স্বপ্নে দেখছি আপনাকে কুরবানি করছি, সন্তান তোমার উপদেশ কি? একজন বৃদ্ধ বাবা ছোট্ট সন্তানের কাছে পরামর্শ চাচ্ছেন, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি। সেই ছোট্ট সন্তান বলছেন, বাবা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ও আমার পিতা, আল্লাহ যা আপনাকে বলেছেন, যা কথা বলেছেন, সেটা নিজের জীবনে বাস্তবায়ন করো, তথা আমি সবর থাকব, আমি ধৈর্যশীল থাকব, আমাকে তুমি কুরবানি করো। যেমন বাবা তেমন সন্তান। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে সংক্ষিপ্ত বিবরণ যা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় কুরবানি করেছিলেন, সেই কুরবানি আমাদের কুরবানি। আমি ইতিহাস সম্পর্কে বলতে চাই না, ইতিহাস সম্পর্কে এইটুকু বললাম যে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন, তার প্রিয় যে সন্তান, সেই সন্তানকে আল্লাহর নামে গিফট করেছিলেন, আল্লাহর নামে উপহার দিয়েছিলেন, যেটা লালিয়ে 85 বছর বয়সে একজন সন্তান পেয়েছেন, সেই সন্তান আল্লাহ কেড়ে নিচ্ছেন। তাই এই গল্প, এই ইতিহাস থেকে বলতে যাচ্ছি যে আমাদের যেটা প্রিয়, সবচেয়ে বেস্ট, সেই পশুটি আল্লাহর নামে উৎকৃষ্ট করতে হবে, আল্লাহকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসি কুরবানির পশু কেমন কেনা উচিত। সংক্ষিপ্ত আলোচনা। হাদিসটি বর্ণনা করেছেন বারা ইবনে আসিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা তুজজি ফিল আদাহি, 4 ধরনের পশু কুরবানি করলে 4টি যদি গুণ থাকে তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 1, আল আওরাউল বাইয়িনু আওরুহা, যদি কোনো পশু অন্ধ হয় তথা চোখে যে না দেখতে পায়, একেবারে না দেখতে পায়, তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 2, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারদুহা, যদি কোনো পশু অসুস্থ হয়, দুর্বল হয়, উইক হয়, তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না।
তিন নম্বরে বললেন আলা রাজাউল বাইয়িনু দলাউহা, যদি কোন পশু অক্ষম থাকে, ন্যাংরা থাকে, চলতে না পারে, দুই পায়ের মধ্যে এক পা যদি ন্যাংরা থাকে, তাহলে সেই পশুটি কুরবানি বলে গ্রহণযোগ্য হবে না। চার নম্বরে বললেন ওয়াল কাসীরাতুল্লাতী তুকি, যদি কোনো পশু এত দুর্বল যে উঠে বসতে না পারে, তাহলে সেই পশুটিও কুরবানি গ্রহণযোগ্য হবে না। তাহলে পুরো কুরবানি পশু কেমন কিনা উচিত? কেমন কিনা উচিত? বাজারে গিয়ে সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো, কান জনে কাটা না থাকে, কোনো দোষ ত্রুটি না থাকে, সেই পশুটি কিনে নিয়ে আসতে হবে। এখন আমাদের মনের প্রশ্ন, আমি কিনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দোষ দেখতে পাচ্ছি, কোনো জায়গায় কোনো খুঁত বা ঘাটতি দেখতে পাচ্ছি, তাহলে আমার কি করা উচিত? যে সামনে হাত থাকে তাহলে বেচে দেওয়া উচিত, যে নতুন করা উচিত। কারণ আপনার প্রিয় মানুষকে যদি আপনি একটা গিফট দেন, তাহলে যে খারাপ হয়, তাহলে নতুন করে আবার কিনে নিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু যে আল্লাহ টাকা দিয়েছেন, যে আল্লাহ পয়সা দিয়েছেন, যে আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছেন, যে আল্লাহ আপনার চলার ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহকে গিফট দেওয়ার জন্য কেন এত কৃপণতা, কেন এত আমরা কৃপণতা করব তথা নিজের বাঁচানোর চেষ্টা করব? তাই সম্মানিত উপস্থিতি, সবচেয়ে ভালো যেটা সেটাই গিফট দেওয়া উচিত। এবার আসি কুরবানি কিভাবে জবাই করবেন। সম্মানিত উপস্থিতি, কুরবানি জবাই করার পদ্ধতি যেটা আমরা ভুল করে থাকি, সেটা হচ্ছে যে কুরবানি পশুটি নিয়ে আসলাম, কুরবানি পশুর সামনে ছুরি ধারালো করা একেবারে নিষিদ্ধ, যেটা আমরা করে থাকি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, পশুটি জবাই করছি, জবাই করার সময় যখন পশুটি মরছে না, মৃত্যুবরণ করছে না, তখন হুল মারছি। আমার টুটা ফাটা জ্ঞান, যা আমি পড়াশোনা করেছি, সেখান থেকে আমি বলতে যাচ্ছি, যারা যে অবস্থায় এই রকম করেছেন, যতদিন পর্যন্ত পশুকে হুল মারার চেষ্টা করেছেন, যখন মৃত্যুবরণ করছে না, সেই পশুকে হুল মারা যারা চেষ্টা করেছেন, টুটা ফাটা জ্ঞান থেকে বলছি, আপনার এতদিন পর্যন্ত কুরবানি হয়নি। কারণ সেই পশুর উপর আপনি অত্যাচার করেছেন, সেই পশুর উপর আপনি জুলুম করেছেন, সেই পশুর আপনি নির্যাতন করেছেন, সেই পশুকে আপনি হত্যা করেছেন, কুরবানি করেননি। যখন সেই পশুটি মৃত্যুবরণ করছে না, হুল মেরেও কাজ হচ্ছে না, তখন আমরা সেই রগগুলো কেটে দিচ্ছি, পাগুলো কেটে দিচ্ছি। এই যে অত্যাচার, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই টুটাফাটা জ্ঞান থেকে আমি বলতে চাই, আপনার কুরবানি হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, যে যেখানে রয়েছেন, যেই অবস্থায় বসে রয়েছেন, আমি একান্তভাবে বলতে যাচ্ছি, আল্লাহকে যে সন্তুষ্ট করতে চান, আল্লাহকে যে খুশি করতে চান, আল্লাহ যদি ভালোবাসা পেতে চান, আল্লাহ যে নিকটবর্তী হতে চান, তাহলে বেস্ট পন্থা হচ্ছে হুল না মারা। যতক্ষণ লাগবে, 10 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, তারপর বসে থাকতে হবে। কিন্তু আমরা কম্পিটিশন করি, আগে মাংস খেতে হবে। আমরা ইবাদার প্রতি কম্পিটিশন না করে আগে মাংস আমাদেরকে খেতে হবে, আগে আমাদের মাংস খাওয়ার ব্যবস্থা করতে হবে, দিয়ে আমরা খারাপ পন্থা অবলম্বন করছি। সম্মানিত উপস্থিতি, হুল মারা আর রগ কাটা থেকে একেবারে বাঁচার চেষ্টা করবেন, 1 নম্বর কথা। এবং 4 নম্বর কথায় আসি, সেটা হচ্ছে যে মাংস, কুরবানির মাংস সম্পর্কে একটি নতুন কথা আপনাদের সামনে পেশ করি। সেটা হচ্ছে যে, যেটা আমরা অনেক বছর থেকে জেনে আসছি, কুরবানির মাংস সর্দারের বাড়িতে জমা করতে হবে। এটা কিন্তু কোরআন হাদিসে আমার সম্ভবত চোখে পড়েনি। আমি অনেক পড়াশোনা করেছি, জানার চেষ্টা করছি, কিন্তু আমার চোখের সামনে কখনো পাওয়া যায়নি যে কুরবানির মাংস সর্দারকে জমা দিতে হবে, এখান থেকে ফকির মিসকিনকে বন্টন করতে হবে। এটা আমি কিন্তু কোরআন হাদিসে পাইনি। 1 নম্বর কথা। এবার আসি, যদি আমরা নিজে মাংস যে বন্টন করি, তাহলে আমাদের বন্টন ঠিক হবে না। তাই যারা বড় বড় বিদ্বানগণ, মুহাদ্দিসগণ, তারা একটি পদ্ধতি অবলম্বন করেছেন। সেটা হচ্ছে যে সবাই মাংস নিয়ে এসে সর্দারের কাছে দিয়ে এক জায়গায় জমা হলে কি সেই মাংসটা বন্টন করতে সুবিধা হয়। এটা করা যেতে পারে, কোনো পাপ হবে না। কিন্তু কোরআন হাদিসে নাই যে সর্দারের বাড়িতে জমা দিতে হবে, এটা কিন্তু আমি পাইনি। 1 নম্বর কথা। আরেকটি বিষয়, যেটা হচ্ছে গরুর চামড়া।
যেই চামড়া পাওয়া যায় সেই চামড়াটি যে সর্দারের বাড়িতে দিয়ে সেই টাকা মাদ্রাসায় দিতে হবে, এটা একেবারে ভুল। এটা মাদ্রাসার হক হতে পারে না। এটা দরিদ্র, যারা গরিব, যারা খেতে পায় না, তাদেরকে দিতে হবে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আইয়ুল ইসলামি খায়র, ইসলাম ধর্মের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুতিউমুত তাআম, খাদ্য প্রদান করা, তাদেরকে খাদ্য দিয়ে সাহায্য করা। তাহলে এই কুরবানির চামড়া টাকা যখন বিক্রয় বা এই চামড়াটা যে আমরা সর্দার বাড়িতে যাই, এটাও কিন্তু হাদিস কোরআনে পাওয়া যায় না। নিজেরা বিক্রি করেও গরিব দুঃখীকে দেওয়া যেতে পারে, এটা একটা নীতি, এটাই করা উত্তম। কিন্তু আমরা সর্দারের বাড়িতে দিচ্ছি, এটাও দেওয়া যেতে পারে, কিন্তু কোরআন হাদিসে নাই যে সর্দারের বাড়িতে দিতে হবে। এবং সেই টাকা মাদ্রাসায় একেবারে দেওয়া নিষিদ্ধ, একেবারে নিষিদ্ধ। যারা গরিব দুঃখী, যারা খেতে পায় না, পার্শ্ববর্তী, তাদেরকে সেই চামড়ার টাকা তাদেরকে দেওয়া উচিত। এবং মাংস যে 3 ভাগ করতে হবে, এই হাদিস তো নাই, কিন্তু আমরা করছি। আমরা একেবারে ভুল ভ্রান্তিতে অবস্থান করছি। 3টি যে ভাগ করতে হবে মাংস, এটা একেবারে ভুল, একেবারে ভুল। হাদিসের মধ্যে এসেছে তুমি নিজে খাও এবং গরিব দুঃখী এবং বন্ধু সবাইকে মিশিয়ে দাও। আর ছোট্ট একটি কথা বলে আমার বক্তৃতা আজকে শেষ করব, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে যে মাংস কাটলাম, কাটার পর মানুষের বাড়ি নিয়ে যাচ্ছি, রাস্তায় রক্ত পড়ছে, ভুঁটির দুর্গন্ধ ছড়িয়ে আসছে। এটা করা একেবারে খারাপ কাজ, যা আমরা করে থাকি। আমাদের পার্শ্ববর্তী ভাই যারা হিন্দু ভাই, তারা আমাদেরই ভাই, ইহুদি খ্রিস্টান তারা আমাদেরই ভাই। কি করে তাদেরকে কষ্ট দিতে পারা যায়? ইসলাম কখনো কাউকে কষ্ট দিতে বলে না, কিন্তু আমি আপনি কষ্ট দিয়ে থাকি। কুরবানি করে লাভ কী হবে? আমাদের পার্শ্ববর্তী গ্রামে হিন্দু রয়েছে, তাদের সামনে মাংস ফেলে দেওয়া, তাদের সামনে রক্ত ফেলে দেওয়া, তাদের পার্শ্বে ভুঁটি ফেলে দেওয়া, তারা যেটা পছন্দ করে না তাদেরকে কষ্ট দেওয়া, মানে আমাদের কুরবানিতে একটা করা, আল্লাহর প্রতি অসন্তুষ্ট করা। কাউকে কষ্ট দিয়ে কুরবানি করবে, সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না। তাই প্রত্যেকটা মানুষকে একান্তভাবে অনুরোধ জানাচ্ছি, যারা অমুসলিম ভাই রয়েছে, ইহুদি খ্রিস্টান হিন্দু, তাদের সামনে যখন মাংস নিয়ে যাচ্ছেন, লুকিয়ে চুপচাপে নিয়ে যান। রাস্তার পার্শ্ববর্তীতে সেই গরু জবাই না করে কানটায় তথা ভিতর দিকে করার চেষ্টা করুন। কারণ আমাদেরই ভাই, সে রাস্তা দিয়ে যাবে, কষ্ট পাবে, সেই কষ্ট ইসলাম বলে না কষ্ট দিতে। তাই আল্লাহ যেন আমাদেরকে সঠিক পদ্ধতি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মোতাবেক কুরবানি করা তৌফিক দান করুন, আমিন। এবং হে আল্লাহ, যে কুরবানি আমরা ক্রয় করেছি, আল্লাহ তুমি তা কবুল করো, আমিন। এবং সর্বশেষ কথা, সেটা হচ্ছে যে ঈদের সলাত কালকে হবে ইনশাআল্লাহ সকাল 7টার সময়। তাই সবাই আগে যাওয়ার চেষ্টা করবেন। আমরা অনেকেই ঈদের সলাত ছেড়ে দিচ্ছি, ঈদের সলাতে এত সাজগোজ করে ঈদের সলাতকে ছেড়ে দিচ্ছি। তাই আমাদের উচিত ঈদের সলাতে আগে এসে এবং ঈদের সুন্নাত মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে গুনাহ খাতা অনেক খারাপ কাজ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।